কিউ পি প্লাস কিউ। ভেরি গুড। কারণ তুমি চিন্তা করে দেখো, এই দেয়ালটা, এই দেয়ালের উপরে যদি আমরা ধাক্কা দিই এদিক থেকে পি এদিকে কিউ, তাহলে অ্যাকচুয়ালি দেয়ালের উপরে টোটাল কত বল প্রয়োগ করা হলো? পি প্লাস কিউ হবে না? মানে আর এর মানটা হচ্ছে পি প্লাস কিউ। সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। আমি তোমাদের একটা চমৎকার আইডিয়ার সাহায্যে এই সূত্রটা একটু বুঝাই দিই। ভাইয়া, তোমরা কি ঢেকিতে চড়ছো কখনো? এই যে শিশু পার্কে যে ঢেকি পাওয়া যায়। জি ভাইয়া। সাপোজ ধরো ঢেকির এক প্রান্তে আমি উঠলাম, আর আরেক প্রান্তে সাপোজ বিজয়, তাহলে কি অবস্থা হবে? এই ঢেকি গেল নিচে, পড়ে থাকবে। হ্যাঁ, আমি আকাশ উড়ে যাব। আর ও যাবে উপরে। হ্যাঁ, আপনার সাইড ভেঙে যেতে পারে। না না, এরকম কিছু হবে না, আমি এত মোটা না, তোমরা এত করো না, ক্রিটিসাইজ করো না। তো সাপোজ আমি হিসাবের সুবিধার্থে বললাম যে আমার ওজন সাপোজ ধরো 100 কেজি, আর বিজয়ের ওজন সাপোজ ধরো 50 কেজি। তো এই ফালক্রামটা সাপোজ 6 মিটার, মানে এই ঢেকিটা হচ্ছে 6 মিটার, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার। তো ইউজুয়ালি এটা আমার দিকে নিচে থাকে, কারণ এর উপরে, এই ফালক্রামটার উপরে আমার দ্বারা কৃত কাজ হচ্ছে 300। অ্যাকচুয়ালি 300 না, মানে 100 কেজি ওয়েট, এর সাথে 9.8 গুণ হবে, তার ইন্টু 3। আমি এটা বাদ দিচ্ছি, মানে 100 কেজি ওজন ইন্টু 3, মানে আমার উপর ফালক্রামটার কৃত কাজ হবে হচ্ছে 300, আর বিজয় দ্বারা কৃত কাজ হবে ভেড়া 150। এই কারণে মূলত এটা আমি নিচের দিকে থাকবো ও উপরের দিকে থাকবো। ভেড়া, আমি যদি ফালক্রামটা সরায়া একটু আমার দিকে নিয়ে আসি, যেন এই দূরত্বটা 2 মিটার, এই দূরত্বটা 4 মিটার, তখন ঘটনাটা কি ঘটবে? কে কে বলতে পারবা? সমান 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 সমান, কারণ দুই পাশে কাজ কিন্তু সেম। দেখো 100 ইন্টু 2 50 ইন্টু 4, তো দুই পাশে যেহেতু কাজ সমান, তো দ্যাট ইজ ওয়াই এটা সাম্যাবস্থায় থাকবে, যে চিত্রটা আমি এখানে এঁকে তোমাদের বুঝাইছি। আর এতে টোটাল ওজন এর উপরে কত কাজ করবে বলো? 150 কেজি। আর 150 কেজি কাজ করবে, ও কি করবে? মানে এটা উপরের দিকে তীর চিহ্ন কেন দিচ্ছি? এটা যেহেতু সাম্যাবস্থায় আছে, মানে এর উপরে 150 কেজি ওজন পড়লে এই ফালক্রামটাও উপরের দিকে 150 কেজি দিয়ে একে সুস্থিত রাখবে। ঘটনাটা কি সবাই বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তার মানে সাম্যাবস্থার সূত্রটাই হচ্ছে মূলত এইটা। তো এটা আমি চিন্তা করো, এটা বিজয়, তো পি ইন্টু এসি ইকুয়াল টু কি হইতে হবে ভেড়া? কিউ ইন্টু বিসি। যদি পি আর কিউ এর লব্ধি আর হয়, সি বিন্দুতে লব্ধিটা কাজ করবে যদি পি ইন্টু এসি আর কিউ ইকুয়াল টু বিসি এর সমান হয়। তো এই সূত্রটা কিভাবে আসছে আমরা ব্যাখ্যা করছি তোমাদের, আশা করি তোমরা ওই ভিডিওটা দেখে নিছো। এটার একটা ম্যাথমেটিক্যাল আরেকটা ব্যাখ্যা হচ্ছে এসি ইস টু বিসি হচ্ছে কিউ ইস টু পি। তার মানে এ আর বি বিন্দুতে যে দুইটা বল কাজ করতেছে তাদের লব্ধি বলদ্বয়ের ব্যস্তানুপাতে বিভক্ত হয়, মানে ব্যস্তানুপাতে অন্তর্বিভক্ত হয়। মানে এ বি এর মাঝখানে তো লব্ধিটা থাকবে, কিন্তু সি বিন্দুটার অবস্থানটা হচ্ছে কিউ ইস টু পি। সবাই কি বুঝতে পারো? এসি যদি কিউ হয় তাহলে বিসি হবে হচ্ছে পি। একটু আগে যে ব্যাখ্যাটা দিছিলাম যে সাপোজ আমার ওজন হচ্ছে 100 কেজি আর বিজয়ের ওজন হচ্ছে 50 কেজি, তাহলে আমার আর বিজয়ের অনুপাতটা কত ভেড়া? ওজনের অনুপাত কত? 2:1। তাহলে এক্ষেত্রে এই অনুপাতটা হবে 1:2। মানে এখান থেকে লব্ধির অনুপাত যদি 1 হয়, মানে আমার থেকে লব্ধির দূরত্ব হবে 1, বিজয় থেকে হবে 2। মানে এটা কি ব্যস্তানুপাতিক হইল না? দূরত্বটা উল্টা হয়ে গেল না? আমি 2 ছিলাম, কিন্তু আমার থেকে লব্ধির দূরত্ব হয়ে গেল 1।
বিজয় 1 ছিল, ওর থেকে লব্ধির দূরত্ব হয়ে গেল 2। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, ফাইনালি আসতেছে বিসদৃশ সমান্তরাল বল। বিসদৃশ বলতে বোঝায় যে বল দুইটার ক্রিয়া রেখা উল্টা, একটা একটা উল্টা। তো বিসদৃশের ক্ষেত্রেও ফর্মুলা কিন্তু সেম, তবে এখানে চিত্রটা কেমন হয় বলতো? সাপোজ এদিকে কাজ করতেছে পি, এদিকে কিউ, এটা পি এটা কিউ, তাহলে বলো এর লব্ধি কত হবে? এই সমতলের উপরে লব্ধি পি কত মাইনাস হবে? কিউ। পি মাইনাস Q, তবে লব্ধিটা কাজ করবে এ বি এর ক্রিয়ারেখার বাইরে। কেন বাইরে সেটা আমি তোমাদের সূত্রে ব্যাখ্যা করে দিচ্ছি। সবাই কি বুঝতে পারছো? এক্ষেত্রে খালি পার্থক্যটা হচ্ছে এ বি সরল রেখা সি বিন্দুতে কিউ ইস টু পি অনুপাতে কি হয়েছে বলতো ভেড়া? বহির্বিভক্ত হয়েছে। আর সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে অন্তর্বিভক্ত হয়েছিল। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আর কেউ যদি এই ব্যাখ্যাটা জানতে চাও যে কেন আসলে এটা বাইরে হয়, সেটা আমি টোটাল ব্যাখ্যা করছি। তো আমি যদি সূত্রটা বুঝায় না দিতাম সেক্ষেত্রে এখানে একটু কনফিউশন থেকে যায়। এটা একটা উদাহরণ আমি এমনিও দিতে পারি। সাপোজ এটা একটা সারফেস, এই সারফেসে এখানে একটা বল প্রয়োগ করলাম, এখানে একটা বল প্রয়োগ করলাম। তো এই বরাবর কিন্তু এটা বেশি। তো এটা সাম্যাবস্থায় কখন থাকবে বলতো? মানে সাম্যাবস্থায় তখনই থাকবে যখন এই বরাবর একটা পি মাইনাস কিউ বলটা কাজ করবে। খেয়াল করো, আমি বলতে পারি যে এই পি মাইনাস কিউ আর এই পি কিউ যোগ করলে কি পি এর সমান হয় না? দেখো তো এইটা আর এটা যোগ করলে, মানে এইটা আর এইটা যোগ করলে কি পি এর সমান হবে না? জি স্যার। তো এই পি কে এই পি কি করবে? মানে নিষ্ক্রিয় করবে আর কি। তো এইভাবে কনসেপ্টটা ডিফাইন করা যায়। তো যাই হোক, সেটা প্রয়োজন নাই, তোমরা তো শুধু সূত্রটা যদি মুখস্থ করতে পারো ফাইন, তাহলে অঙ্ক পারবা। বেসিক্যালি মজার ব্যাপার হইল এই চ্যাপ্টারে এই দুইটা ছাড়া আর কোনোই ফর্মুলা নাই, কিন্তু তোমাদের জ্যামিতির বিভিন্ন কনসেপ্ট আসবে। তোমরা অবাক হবা যে এই দুইটা সূত্র দিয়ে কত পেঁচানো যাইতে পারে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই, তোমরা জানো যে অষ্টম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে। 8.1, 8.2 থেকে 6 মার্ক আসবে এবং ডেফিনেটলি 4 মার্কের লাস্টের কোশ্চেনটা 8.3 থেকে থাকবে। এই কারণে এই চ্যাপ্টারটার গুরুত্ব সবচেয়ে বেশি। আমরা এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট অনেকগুলা ম্যাথ আছে, আমি সুন্দরভাবে তোমাকে একটু গুছায় দিচ্ছি। প্রথমে 3, 4-এর 2, 6-এর 1, 7-এর 1, 9-এর 1, অ্যাকচুয়ালি 8 নাম্বারটাও আছে, 8, 9-এর 1, 10, এরা 11-র 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, 12 সব ইম্পর্টেন্ট, 13 ইম্পর্টেন্ট, 14 নাম্বার ইম্পর্টেন্ট, 16 দুইটা ম্যাথ বোধহয় আছে, দুইটাই ভেরি ইম্পর্টেন্ট, আর ফাইনালি 17। এছাড়াও তোমাকে উদাহরণ 3 এবং 5 খুবই খুব ইম্পর্টেন্ট, আমি করাই দিব ইনফ্যাক্ট। তো এই চ্যাপ্টারটা একটু বড়, অনেকগুলা ম্যাথই আসলে আমাকে করতে হবে এবং আমি এখানে ইম্পর্টেন্ট সবগুলা করাই দিব। তোমাদের যেটা কাজ হবে আমি বলে দিব কোনটার মতো কোনটা, তোমাকে বাকি ম্যাথগুলা করতে হবে, সেটা আমি বুঝাই দিব, প্রবলেম নাই। সহজ অঙ্কগুলো দিয়ে আজকে স্টার্ট করতেছি। প্রথমত যে ম্যাথটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে 9-এর 1 নাম্বার অঙ্ক। প্রশ্নে বলছে, প্রশ্নটা একটু পর, আমি একটু তোমাদের স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি।
প্রশ্নটা একটু পর বলছে একজন লোক একটা লাঠি তার কাঁধের উপর আনুভূমিকভাবে স্থাপন করে এক প্রান্ত হাতে রেখে অপর প্রান্তে ডাব্লিউ ওজনের একটা বস্তু বহন করতেছে। তার কাঁধ হতে হাত ও বস্তুর দূরত্ব যদি এ আর এক্স হয়, তাহলে কাঁধের উপর মোট চাপের পরিমাণ এত হবে, সেটা একটু দেখাও। একদম ইজি একটা অঙ্ক। ভেরা, এই অঙ্কটা পড়ে অনেকটা আমার কাছে ওই যে ছোটবেলায় দেখতাম যে গ্রামের কোন লোক তার কাঁধের উপরে এরকম পোটলা নিয়া শহরের দিকে হাঁটা দিছে, মনে আছে নাকি? এরকম এরকম চিত্র দেখছো? হ্যাঁ স্যার। জি ভাইয়া। ড্রয়িং এ যাই হোক, ঘটনাটা হচ্ছে এমন, সবাই তাকাও। এই হলো একটা মানে লাঠি, এইখানে হচ্ছে লোকটার কাঁধ আছে, আর এখানে হলো তার হাত। এইখানে সে ডাব্লিউ ওজনের একটা বস্তু ক্যারি করতেছে, আর এখান থেকে হাত দিয়ে সে প্রেসার দিয়ে, এই পাশে হাত দিয়ে প্রেসার দিয়ে সেই ওজনটাকে প্রশমিত করে রাখছে। বলো, ওজন ডাব্লিউ আর হাতের বল হচ্ছে, হাত দ্বারা প্রযুক্ত বল হচ্ছে পি, সেই দুইটার লব্ধি কত কোথায় হবে? মাঝে কোনো বিন্দুতে, মাঝে কোনো বিন্দুতে, এবং সেটা অবশ্যই কি কাঁধের উপরে পড়বে না? কাঁধে তুমি আটকায় রাখছো, তাহলে বলো সমস্ত ওজনটা তোমার কাঁধের উপরে পড়বে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আমাকে এটাই বের করতে হবে যে কাঁধের উপর মোট প্রযুক্ত চাপটা কত। আমাকে বলে দিছে কাঁধ হতে বোঝা ও হাতের দূরত্ব যথাক্রমে এ আর এক্স। চিত্রটা কি সবাই বুঝতে পারছো? বলো এখানে কোন সূত্রটা ইউজ হবে? ক্লাসের সবাই আমাকে বলো। সদৃশ সমান্তরাল বল। ভেরি গুড ভেরা, আমরা এই দুইটাকে শর্টকাট একটা নাম দিছি। শর্টকাট নাম হচ্ছে সদৃশ সমান্তরাল বলের জন্য নাম দিছি স স ব সু। পরীক্ষায় নেভার ট্রাই ইন এক্সাম। আর এটা দিছি বি স ব সু, বিসদৃশ সমান্তরাল বলের। এই দুইটা যদি আমি লিখি তাহলে ক্লাসের মূল্যবান 15 মিনিট বেঁচে যাবে 3 ক্লাসে। সবাই কি আমার কথা বুঝছো? একটা হলো সদৃশ সমান্তরাল বলের সূত্র, আর একটা বিসদৃশ সমান্তরাল। ধরে নেই এই ডাব্লিউ এ এক্স দেওয়া আছে, ধরি হাতের প্রযুক্ত বল হচ্ছে পি। তো আমাকে বলো সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে কি হবে? ভেরা, এই দুইটা এ আর বি বিন্দুতে ডাব্লিউ আর পি সদৃশ সমান্তরাল বল, সূত্র কি হবে? ক্লাসে কে কে বলতে পারবো? W ইন্টু এসি সমান সমান P ইন্টু বিসি। এক্সেলেন্ট। ডাব্লিউ ইন্টু এসি পি ইন্টু বিসি, এইটাই সূত্র একমাত্র চ্যাপ্টার। এসি দেয়া আছে এ, বিসি দেয়া আছে এক্স। ভেরা, আমি খালি পি এর মানটা নিজে নিজে ধরছি, বাকি সব দেয়া আছে। পি হবে ডাব্লিউ এ বাই এক্স। এখন বলো কাঁধের উপর মোট চাপ কত পড়বে? কাঁধের উপরে লব্ধি পড়ছে, মোট চাপ কত? W প্লাস P। কাঁধের উপর মোট চাপ W প্লাস P, whereas P হচ্ছে W A বাই X, W কমন নাও 1 প্লাস A বাই X। প্রমাণিত, প্রমাণিত। এবং 9-এর 2-3 তোমরা বাসায় করবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? অঙ্কটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। একদম সহজ। 6-এর 1-এ চলে যাচ্ছি, সোজা থেকে আস্তে আস্তে কঠিনে যাব। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ঘোষণা তোমাদের দিয়ে নিই, সেটা হচ্ছে ভেরা, তোমাদের মধ্যে যারা যারা চ্যাপ্টার 1 করো নাই, আবার বলতেছি তোমাদের মধ্যে যারা যারা বাস্তব সংখ্যা করো নাই, আমি এই যে এই মঙ্গলবার টিউসডে সন্ধ্যা 7:30টার সময় বাস্তব সংখ্যা আবার স্টার্ট করব।
ভেরা খালি সেকেন্ড পেপার তো সেকেন্ড ইয়ারের তোমরা না, ফার্স্ট ইয়ারের অনেককেই আমাকে এই বাস্তব সংখ্যাটা পড়াইতে হবে। দ্যাট ইজ ওয়াই আমার মতে তোমরা ভেরা এই যারা আগে করো নাই তারা বাস্তব সংখ্যাটা এখন করে নাও, কারণ আমি শিডিউল ব্যাচে করাইতে করাইতে অনেক টাইম লেগে যাবে, আমাদের বলবিদ্যা শেষ হবে, তারপরে আমাকে 5 আর 7 2 ব্যাচে পড়াইতে হবে, তারপরে আমি এক করাইতে গেলে অনেকের ততদিনে পরীক্ষা চলে আসবে। আমি কি বুঝাইতে পারতেছি? বাস্তব সংখ্যার প্রথম ক্লাসটা জি, নিব এই মঙ্গলবার সন্ধ্যা 7:30টায়। যারা আগে করো নাই তারা দয়া করে করে ফেলো সেকেন্ড পেপারের সবাই, পরে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। সবাই স্যার মঙ্গল আর কি বার? মঙ্গলবারে আগে করো, আমি 3টা ক্লাস নিব তো, বাস্তব সংখ্যার 3টা ক্লাস। প্রথম ক্লাসটা মঙ্গলবারে হবে, তারপরে আমরা সেকেন্ড ক্লাসটা ঠিক করব, ঠিক আছে? ওকে, 6-এর 1 নাম্বার ম্যাথটা একটু পড়ো, শেয়ার করতেছি স্ক্রিনে। প্রথম পেজটা হবে, বলছে পি আর কিউ দুইটা বিপরীতমুখী বল আছে, যার মধ্যে পি বলটা বড়। এখন একই বিন্দুতে যদি পি প্লাস আর আর কিউ প্লাস এস ক্রিয়া করে তাহলে লব্ধি একই বিন্দুগামী হয়। তাহলে প্রমাণ করো যে পিএস ইকুয়াল টু হচ্ছে কিউ আর। আমি একটু চিত্র এঁকে ঘটনাটা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। ভেরা এখানে কিন্তু বিসদৃশ সমান্তরাল বলের সূত্র হবে, সবাই কি বুঝতে পারো? জি স্যার। সবাই জি স্যার। ভালো করে শুনুন। 6-এর 1, সাপোজ এই বরাবর কাজ করতেছে পি, এই বরাবর কিউ, এদের লব্ধি কোথায় কাজ করবে? বিসদৃশ সমান্তরাল বিপরীত দিকে। ক্রিয়া রেখার বাইরে এবং বড় বলের দিকে, মানে পি বড় কিউ ছোট, তাহলে কোন দিকে কাজ করবে বলো? বড় বলের দিকে। কিউ যদি বড় হইতো তখন লব্ধি কই হইতো? এইখানে গিয়ে নিচের দিকে। সবাই কি আমার কথা বুঝতেছো? পি এর চেয়ে কিউ বড় হইলে লব্ধি কাজ করতো ক্রিয়া রেখার বাইরে কিউ এর দিকে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। লব্ধির মান এটা 2 বলের লব্ধি না, দুইটা তীর চিহ্ন। এবার আমাকে বলো সেকেন্ড কেস, এটা হলো ফার্স্ট কেস। এ আর বি বিন্দুতে বল দুইটাকে বৃদ্ধি করছি, পি প্লাস আর কিউ প্লাস এস হয়ে গেছে, তাতেও বলছে লব্ধিটা একই বিন্দুগামী হবে, মানে সি বিন্দুতেই হবে, তবে লব্ধির মান কি একই থাকবে? লব্ধি না। না হয় এখানে কত হবে ভেরা? সুন্দরভাবে বলো। পি প্লাস আর এর দিকে। আর প্লাস মাইনাস কিউ মাইনাস এস, এটা মাইনাস এটা। ভেরা দুইটা কেস আমি একটা কালো কালি দিয়ে প্রকাশ করছি আর একটা লাল কালি দিয়ে, সবাই কি বুঝছো কেস দুইটা? ভেরা প্রথমে বলছে পি আর কিউ বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি সি বিন্দুতে কাজ করে। বলছে এ আর বিন্দুতে বি বিন্দুতে যদি বল দুইটা পি প্লাস আর আর কিউ প্লাস এস হয় তাহলে লব্ধি ওই একই বিন্দুতে কাজ করে। প্রমাণ করো পিএস ইকুয়াল টু কিউ আর। আমি ক্লাসের সবাইকে কি অঙ্কটা কি বলছে তা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তাই প্রথম ক্ষেত্র জানতে চাই কি হবে ভেরা? এখানে হবে বিষবসু, বুঝতে পারো? বিসদৃশ সমান্তরাল। বিসদৃশ সমান্তরাল বলের সূত্র কত হবে ভেরা? প্রথম ক্ষেত্র পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি, 1 নাম্বার ইকুয়েশন। জানতে চাই দ্বিতীয় ক্ষেত্র কি হবে? ক্লাসের কয়জন বলতে পারবা বিষবসু অনুসারে? পি প্লাস আর ইন্টু এসি সমান সমান এক্সেলেন্ট। হ্যাঁ কিউ ইন্টু না 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 না, কিউ প্লাস Q এস plus ইন্টু S এবি। কিউ প্লাস এস ইন্টু এসি। বিসি বিসি ফ্যান, হ্যাঁ বিসি। মানে যেই বিন্দুতে কাজ করে ওইখান থেকে লব্ধির দূরত্ব। পি প্লাস আর ইন্টু এসি কিউ প্লাস এস ইন্টু বিসি। সবাই কি বুঝতে পারছো?
জি ভাইয়া। তোমার টার্গেট হলো এটা প্রুফ করা, তার মানে এসি আর বিসি তোমার লাগবে না। কি করলে বাদ যাবে এই দুইটা? এই দুইটা এসি আর ভাগ বিসি বাদ করলে? যাবে কিভাবে? ভাগ। কোনটা ভাগ কোনটা করবা? কোনটা 2 ভাগ ভাগ কোনটা 1। করবা? 2 ভাগ 1। ভেরি গুড। দেখছো এই প্রশ্নই কথা বলবে। যারা এসি আর বিসি কেটে দিছি ডাইরেক্ট। কষ্ট করে একটু বিয়োজন করো তো, মানে হয় তাহলে মনে হয় ভালো হয়, তাই না ভেরা? দেখো তো বিয়োজন করলে একটু ছোট হয়ে যায় না ভেরা? জি ভাইয়া। আর গুণ করলে শেষ অঙ্ক। আমাকে বলো ম্যাথ গুলা কি সহজ? জি ভাইয়া। অনেক ইজি। কথাগুলা কঠিন। হ্যাঁ 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 হ্যাঁ, কথাগুলা পড়ে অঙ্কটা বুঝতে হবে যে আসলে কি বলছে। এক্স্যাক্টলি। পরের ম্যাথে চলে যাচ্ছি, 3 নাম্বার। ভেরা অনেকগুলা অঙ্ক, মানে বেসিক্যালি এক্সট্রা ক্লাস কেন নিচ্ছি? চ্যাপ্টার শেষ করতে হবে, মানে এই সপ্তাহে তো নিতেছি, নেক্সট উইকেও এক্সট্রা ক্লাস নিতে হবে। মানে আমি যদি তোমাদের সিলেবাসটা শেষ করতে চাই, মানে এই বলবিদ্যা আসলে এত বড়, আমি ইউজুয়ালি ক্লাস নিলে দেখা যাবে যে আগামী মাসও লেগে যাচ্ছে। তো এতটা আমি করব না, আমি তোমাদের আগেই টার্গেট বলে দিছি, টার্গেট অনুযায়ী কাজ করি, একটু দৌড়ের উপরে আছে। 3 নাম্বারটা পড়ো। একটা দণ্ডের এক প্রান্ত হতে 2 মিটার, 8 মিটার আর 6 মিটার দূরত্বে অবস্থিত 3টা বিন্দুতে পি কিউ আর 3টা সমান্তরাল বল কাজ করতেছে। দণ্ডটা সাম্যাবস্থায় আছে। ভেরা বলো 3টা বল মিলে সাম্যাবস্থা কখন সৃষ্টি করে? 8.2 ভাবো, 3টা বল মিলে সাম্যাবস্থা কখন সৃষ্টি করে? লামের উপপাদ্য। না না না, মানে লামি ঠিক আছে, 3টা বল মিলে সাম্যাবস্থা তখনই সৃষ্টি করে যখন 2টা বলের লব্ধি তৃতীয়টার সমান হয়। বুঝতে পারি? জি ভাইয়া। জি জি ভাইয়া। স্যার। ওকে, তো আমাকে বলছে 2 মিটার, 6 মিটার আর 8 মিটার, এখানে কিন্তু লামি হবে না কারণ এটা সমান্তরাল বল। তো এক প্রান্ত হতে এই 3টা দূরত্বে 3টা বল কাজ করতেছে, তার মানে যে কোনো 2টা বলের লব্ধি হচ্ছে তৃতীয়টার সমান। চিত্র দেখে তুমি বুঝতে পারবা ঘটনাটা। সাপোজ, ভালো করে শুনুন সবাই, এইটা সাপোজ একটা দণ্ড, ও বিন্দু থেকে 2 মিটার দূরে একটা বিন্দু আছে এ, 8 মিটার দূরে একটা বিন্দু আছে বি, আর 6 মিটার দূরে আরেকটা বিন্দু আছে সি। এখানে 3টা বল কাজ করতেছে পি, কিউ আর। এরা ভারসাম্য অবস্থায় আছে, তার মানে বলতো এটা কি সমান্তরাল, মানে সদৃশ সমান্তরাল বল হয়ে গেল না? জি স্যার। এবং মানে দেখো অনেক কিছু বুঝার বিষয় আছে। প্রথম বিষয়, আমি কেমনে বুঝলাম যে পি এর চেয়ে কিউ বড় হবে? গেস করো তো দেখি তোমাদের আইডিয়া। দূরত্বের উপর ভিত্তি করে। ইয়েস, আমি দূরত্বটা কাউন্ট করছি। আর আরেকটু লাগবে। হ্যাঁ, ভালো করে শোনো, প্রশ্নে বলছিল ও বিন্দু হতে 2 মিটার দূরে আছে পি, 8 মিটার দূরে আছে কিউ আর 6 মিটার দূরে আছে সি। তো যেহেতু এই ডিস্টেন্সের চেয়ে কম, বলতো লব্ধি কার কাছে থাকে? বড় বলের কাছে। বড় বড় বলের বলের কাছে থাকে। এইটা নট অনলি সমান্তরাল বলের ক্ষেত্রে ভেড়া, এইটা সকল ক্ষেত্রে ভেড়া। এই যে তোমরা সামান্তরিক পড়ছিলা না, লব্ধি কার কাছে থাকে বলতো ভেড়া? বড় বল। বড় বলের নিকটে থাকে। এই কোণটা কর্ণ বরাবর, কিন্তু সেটা পি এর কাছে না, কিউ অপেক্ষা দূরে। খুব স্বাভাবিক ভেড়া, মানে যার কাছে বেশি টাকা আছে মানুষ তার কাছেই তো যেতে চায়, তাই না? যাই হোক, এখানে এই ঘটনা থেকে আমরা বলতে পারি
যেহেতু পিকিউআর ভারসাম্য অবস্থায় আছে, আমাকে প্রমাণ করতে হবে কি সেটা বলে নিন। P/Q/R হচ্ছে 1:2:3। পিকিউআর ভারসাম্য অবস্থায় আছে, তার মানে অর্থাৎ পি ও কিউ এর লব্ধি হচ্ছে আর। এবার পি আর কিউ বলের লব্ধি হচ্ছে আর। এবার আমি জানতে চাই ভেড়া কোন সূত্র হবে এখানে। তো তার আগে একটু ডিস্টেন্স গুলা হিসাব করে নিই। বলতো ভেড়া এসি কত, চিত্র দেখে বলো। এসি 6 মিটার। না হয় নাকি? 4 মিটার। 3 তো 6 8 না minus ভেড়া 3 ওসি মাইনাস ওএ 4 6 মাইনাস 2 4 মিটার হবে। বিসি কত হবে বলো, চিত্র দেখে বলো। 2 মিটার। 2 2 মিটার। ওবি মাইনাস ওসি 8 মাইনাস 6 2 মিটার। ভেড়া কেন এসি আর বিসি বের করছি তা কি সবাই বুঝছো? সূত্র লাগবে। হ্যাঁ ভাইয়া, ওই যে সদৃশ সমান্তরাল বলের বসু অনুযায়ী এটা লাগবে। লেখো সদৃশ সমান্তরাল বলের সূত্র। কত? পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি, পি ইন্টু 4 কিউ ইন্টু 2। তার মানে কিউ কত ভেড়া? 2p। ভেড়া আমি জানতে চাই লব্ধি কত, লব্ধির ভ্যালু কত সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে? P plus Q. P plus Q ভেরি গুড। লব্ধি আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। কিউ কত? 2P. 2p। আর হইল 3p। এখন আসো তুলনা। P/Q/R কত হবে ভেড়া? P/2p/3p। 1:2:3. পি দিয়ে ভাগ করে দিলে ম্যাথটা হয়ে গেল। অঙ্কগুলা সহজ, কথাগুলা যদি তুমি পারফেক্টলি বুঝতে পারো। ম্যাথগুলা কি বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই ভাইয়া জি ভাইয়া। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকবার বোর্ডে আসছে। ভেড়া 18টা অঙ্ক তোমাদের পড়াবো 3 ক্লাসে। এই কারণে অনেকগুলো অঙ্ক করে করতে হবে। এর মধ্যে কয়েকটা অঙ্ক আছে এক ক্লাসে 4টার বেশি করাইতে পারবো না, লাস্ট ক্লাসে বড় অঙ্ক। তো যাই হোক ছোটগুলো শেষ করি। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা 3টা ম্যাথ এখন করব। প্রথমত 16-র 1, 2টা ম্যাথ একসাথে করব। একটা হচ্ছে 16-র 1 আর একটা হচ্ছে 7-এর 1। এই 2টা ম্যাথ আমরা একই সাথে করব। কিভাবে একই সাথে সেটা আমি দেখাই দিব। প্রথমত বলছে যে পি আর কিউ দুইটা অসদৃশ, অসদৃশ বিসদৃশ একই কথা। সমান্তরাল বল যেখানে পি কিউ এর চেয়ে বড়, এ আর বি বিন্দুতে কার্যরত আছে। উভয় বলকে যদি আর পরিমাণ বৃদ্ধি করি তাহলে লব্ধির ক্রিয়া বিন্দু ডি দূরত্বে সরে যায়, তাহলে ডি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আসো আমরা একটু চিত্রটা আঁকি। একই সাথে আমরা কিন্তু 2টা ম্যাথ করে দিচ্ছি, তো আমি সেটা পয়েন্ট আকারে এখানে লিখে রাখি। দুটার মধ্যে পার্থক্য কি তোমরা ইজিলি ধরতে পারবে। ম্যাথ হচ্ছে 7-এর 1 প্লাস 16-র 1, এভাবে লিখে রাখি। প্রথমত বলো পি আর কিউ দুইটা বিসদৃশ সমান্তরাল বল, লব্ধি কই? বাইরে বাইরে সি বিন্দুতে। লব্ধির মান কত? লব্ধির ভ্যালু কত? P minus Q. P minus Q পি মাইনাস কিউ। এক্সেলেন্ট।
সেকেন্ড মাইনাস কেস কিউ পি আর কিউ কে আর পরিমাণ বাড়াইছো সমান পরিমাণ কত হয়ে গেল P plus R, P Q plus R, plus Q R. plus R. বলছে লব্ধি দূরে সরে গেছে মানে এখান থেকে আরো দূরে গেছে লব্ধির মানটা কত হবে ভেরা P plus R minus P plus R minus Q. P minus Q. P minus Q থাকবে। পি মাইনাস কিউই হবে দুইটা সমান ভাইয়া। পরিমাণ বাড়াইলে লব্ধির হ্যাঁ বলো কোন দিকে সরে যাবে সেটা কিভাবে বুঝবো? ইয়েস চমৎকার প্রশ্ন করছো ভাইয়া ধন্যবাদ তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য কোন দিকে সরে যাবে তা আমি কেমনে বুঝবো এটার উত্তর হচ্ছে 7 1 নাম্বার অঙ্ক পড়বা একটু পুরা প্রশ্নটা কি পড়বা প্রশ্নের উত্তরটা কি পাইছো জি ভাই ভাইয়া। মানে পি বল first থেকে বলা হচ্ছে হ্যাঁ মানে ফার্স্টে আমি এইটাই প্রমাণ করব যে আরো দূরে যাবে তারপরে আমি মান বের করব আরো দূরে যে গেছে এইটা হলো এত আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে জি ভাইয়া। মানে 7 একই আমি ফার্স্টে করব যে আরো দূরে গেছে কেন আর পরবর্তীতে আমরা মানে সেই কত দূরে গেছে যে সিডি দূরত্বটা যে ছোট হাতের ডি এই মানটা বের করব এখানে দুইটা কেস আছে ভেরা সরি একটা ভুল করছি আমি এটার একটু লাল কালিতে দিলে ভালো মানে এটা তাহলে ক্ষেত্রটা বোঝা যাবে ভেরা বলো প্রথম ক্ষেত্রে বিষবস্তু অনুযায়ী কি হবে ক্লাসের কয়জন P into AC সমান সমান Q into BC. এটা তো খুবই সোজা সূত্র তো একটাই ওকে কিন্তু এইবার একটা কাহিনী আছে যে কাহিনীটা আমাকে সামনে অনেকবার করতে হবে মনোযোগ দিয়ে বুঝো বেরা আমি যদি এই সরে যাওয়া দূরত্বটা বাইর করতে চাই তাহলে প্রথমে আমি এসি বাইর করি তারপরের কেসে আমি এডি বাইর করব না বলো এডি থেকে এসিটা বাদ দিলে কি সিডি হবে না জি স্যার। বুঝতেছো আমি কি বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ বলো পিসি কে কি লেখা যায় আপাতত তুমি এই জিনিসটা একটু ভুলেই যাও আপাতত এটা তো নাই এখন প্রথম ক্ষেত্রে নাই বলো বিসি কে কি লেখা যায় AC plus AB. না না ঠান্ডা মাথায় হ্যাঁ ঠিক আছে এবি প্লাস এসি ঠিকই বলছো ধন্যবাদ তো আমার টার্গেট হচ্ছে এইখান থেকে এসির মানটা বের করা কিউ ইন্টু এবি প্লাস কিউ ইন্টু এসি এই এসির মান বের করবো এটাকে বামে আনো কমন যায় পি মাইনাস কিউ ইন্টু এসি কিউ ইন্টু এবি সুতরাং এসি ইকুয়াল টু কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু এক নাম্বার ইকুয়েশন হয়েছে যারা এসির মানটা বের করে রাখছি এবি এর মাধ্যমে অনেকে বলবো ভাইয়া এবি এর মাধ্যমে বের করে রাখলেন যে বলো এ আর বি বিন্দু দুইটা কি ফিক্সড ছিল না আমাকে বের করতে হবে লব্ধি কোথায় গেছে সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই জি ভাইয়া। জি ভাইয়া। ওকে এবারে আসো সেকেন্ড কেসে আসি দ্বিতীয় ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্রে আপাতত এইটাই গেলাম ঠিক আছে এবার আমাকে বলো সেকেন্ড কি লিখবো ক্লাসের কয়জন বলতে পারো দ্বিতীয় ক্ষেত্র P plus R into AD সমান সমান Q plus R into BD. ভাইয়া কথা কেটে কেটে আসতেছে স্ক্রিন শট কথা কেটে কেটে আসতেছে এবার কি ঠিক আছে এবার না ভাইয়া ব্লার এখনো কথাও কেটে আসে প্লাস স্ক্রিনও ঘোলা
একটু অপেক্ষা করি। এখন কি অবস্থা দেখো তো? না ভাইয়া ঠিক হয় নাই। ফোর জি চলে গেছে, সমস্যাটা এটা দ্বারা অপেক্ষা করি। আমরা ভিডিওটা আসলে নিরবিচ্ছিন্ন চাচ্ছি, একটু অপেক্ষা করি। কেন ফোর জি যাবে কেন? ওয়াইফাই এ গেলে কি হয়? যারা আছে সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ এখন? জি ভাইয়া। ভাইয়া। এখন স্ক্রিন কি কিছুটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ 4G আসছে, ঠিক আছে। আমাকে জানাও টার্গেট কি বলছিলাম? সিডি বাইর করার জন্য এসি বাইর করছি, এবার এডি বাইর করব। যারা আমাকে একটু বলো, এবার এডি যদি বের করতে চাই বিডি কে ভেঙে কিভাবে লিখবো? কয়জন পারবা? এবি প্লাস plus AC plus ডিএ সিডি প্লাস বিসি। এবি প্লাস এডি, এখানে কি সি আছে? তুমি সেকেন্ড কেসে কি সি কে চিন্তা করবা? না ভাইয়া। এইবারে পি প্লাস আর, এটা কিউ প্লাস আর, লব্ধি এখানে। তাহলে বলো এবার বিডি কে ভেঙে কি লিখবা? ঠান্ডা মাথায় বলো। এডি প্লাস এবি। এবি প্লাস এডি, ভেরি গুড। কারণ এখন তো সি হিসাবেই নাই, সি তো আমি আগের ক্ষেত্রে চিন্তা করছিলাম। গুণ করো। আচ্ছা এটা মুছে দিই বাংলা প্রথম ক্ষেত্রে। পি প্লাস আর ইন্টু এডি, কিউ প্লাস আর ইন্টু এবি প্লাস কিউ প্লাস আর ইন্টু এডি। এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা। সবাই কি এই লাইনটা বুঝছো? এটার সাথে প্রথমটা, এটার সাথে এডি গুণ করছি। বলো আমার আলটিমেট টার্গেট কি? ক্লাসে কে কে বলতে পারবা? এসি বের করছিলাম, এখন কি বের করব? এডি। সবাই এডি। এডি। তাহলে কি করবা? এরপরে কি করবা কে বলতে পারবা? এডি ওই কিউ প্লাস আর ইনটু এডিটা ওই পাশে নিয়ে আসবো। বামে আনবা। হ্যাঁ কত হয় বলো তো একবারে এটাকে বামে আনলে? তোমরা এগুলো ক্যালকুলেশন এখন পারো, খুব একটা স্যার বোর্ড সমস্যা নাই। ক্লিয়ার না। আচ্ছা এডি ইনটু পি মাইনাস কিউ। বোর্ড এখনো ব্লার? সবাই কি ব্লার দেখতেছো? জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। খুব ঝামেলা। এখনো ব্লার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা লাইন কেটে দেই, আবার ডিসকানেক্ট করে আবার এখনই কানেক্ট করি। আমাদের 20 মিনিট পরে তো হবে। হ্যাঁ লিংকটা দিয়ে